কণ্ঠ, সর্বদা সত্যের পথে। গুরুতর জখম অবস্থায় এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কৈরিঠা গ্রামের বাগানপাড়ায়। জখম ছাত্রের নাম শামীম রেজা। তাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে এসে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে বিকট শব্দ শুনতে পান তারা। পরে দেখেন বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে শামীম রেজা নামে ওই ছাত্র। পরিবারের দাবি, 3টি চকলেট বোম একসাথে বেঁধে ফাটানোর ফলে এই বিপত্তি। তাতেই জখম হয়েছে শামীম রেজা। কি হয়েছে সেটা বলুন না। আমরা শুনলাম যে বোমা ফেটে এরকম ইঞ্জুরি হয়েছে। না কোথায় বাড়ি? বাড়ি কোথায় আপনাদের? আমি ঘরে কাজ করছিলাম, আমার ছেলেরা খেলাধুলা করছিল, তো বাড়ির দরজাতে তো ভটাম করে শব্দ হলো, তো গিয়ে দেখছি তো যখন আর দিয়ে কেউ ছেলের মুখে খবর পেলাম যে আব্বা আমি ওই চকলেট বম 2-3টাকে জয়েন করি, আগুন ধরে নিয়েছি। এটা তার বেশি আর ছেলে আমার কাছে কিছু বলে। কোথায় পেলো বোমগুলো? কোথায় খেলছিল তো এখানে নিয়ে, কালী পটকা বম। ওই সারে খেলছিল নাকি? হ্যাঁ, বাড়ির দরজাতে। সেখানে খেলছিল না, ময়লা আবর্জনা মানে বাড়ির একবারে দরজাতে ঘাস ছিল, তো পাথর ছিল ছোট ছোট 1/2 ইঞ্চি, ওতে তার জন্য ছুটে এসে চোখে মুখে লেগেছে। কোথায় লেগেছে? আঘাত কোথায় লেগেছে? আঘাতে এই চোখের এদিকে ছুটে ফোটা লেগেছে, আর হাতে একটু লেগেছে। হ্যাঁ, বাঁ হাতে লেগেছে। ওটা কি বল ভেবে খেলতে লেগেছিল? হ্যাঁ, বল ভেবে খেলা করছিল বাচ্চা? তা তো বলতে পারবো না, আমি কাজ করছিলাম। আব্বা ছেলে বললো যে আব্বা এই করেছি, যে আমি 3টে না 2টো বললে বম, তা ওটা নিয়ে আগুন ধরে নিয়েছি, এটাই বল। আমরা যেটা শুনলাম যে বাড়ির পাশে সার গাদাতে। না, সার গাদা নয়, ওটা ঘাসের গাদা ছিল। ডাঁস ওখানে কুড়িয়ে পেয়েছিল যে বল ভেবে খেলছিল। না, বল না, কিনে আছে, কোথা থেকে কিনেছে? ওই বাচ্চা ছেলে কিনেছে চকলেট বম কোথায় পাবে? চটবম কোথায় কিনলো? গ্রামের দোকানে পাওয়া যায়। কি নাম আপনার? আমার নাম বদরুল্লাহ। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি নলহাটি বাগানপাড়া। কলিটা গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, কলিটা গ্রাম পঞ্চায়েত। পুলিশ গিয়েছিল? না, পুলিশ গিয়ে। বাচ্চাটার কি নাম? শামীম রেজা। কোন ক্লাসে পড়ে? 6-এ। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।